একজন ববি হাজ্জাজ, নন্দিত জননেতা, শিক্ষক এবং একজন আদর্শ পিতা। জননেতা ববি হাজ্জাজ নতুন প্রজন্মের আদর্শ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ত্যাগের মহান চেতনায় উদ্বুদ্ধ, ধর্মীয় মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদ রাজনীতির প্রবক্তা, জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা সৃষ্টির অগ্রসেনানী, তরুণের প্রথম পছন্দ, একজন প্রতিবাদী ও স্পষ্টভাষী হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষালাভ করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ৮-১০টা সাধারণ বাংলাদেশি ছাত্রদের মতোই বিদেশের মাটিতে কাজ করেন। অসামান্য মেধার পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে সবচাইতে মর্যাদাসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে লেখাপড়া শেষ করেন। তিনি বাংলাদেশের খ্যাতমান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গত ১০ বছর ধরে অধ্যাপক। দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকে একসময় নিয়মিত প্রকাশিত হয়েছে জননেতা ববি হাজ্জাজের কলাম। অমর একুশে গ্রন্থমেলা ২০১৮-তে প্রকাশিত হয়েছে তার লেখা প্রথম বই জাস্ট আ থট বইটি। ২০১৪ সালের ৫ই জানুয়ারি একতরফা নির্বাচনের বিরুদ্ধে তার একক সাহসিকতার ভূমিকা দেশব্যাপী অকণ্ঠ প্রশংসা কুড়ায় এবং অদৃশ্য কালো হাতের হস্তক্ষেপে তিনি নিজ পরিবার ছেড়ে বিজয় দিবসে দেশ ত্যাগ করতে বাধ্য হন। সহ্য করতে হয়েছে নির্যাতন, তবুও থেমেছিল না তার প্রতিবাদী কণ্ঠস্বর। তার পিতা ডক্টর মুসা বিন শমশের হলেন একজন বিশ্বব্যাপী স্বনামধন্য ব্যবসায়ী। এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে বিশাল অবদান রাখেন তার পিতা ডক্টর মুসা বিন শমশের। বিদেশে শ্রমবাজার সৃষ্টি করেছেন উনি এবং এই শ্রমবাজার বিকাশে ৩ দশক ধরে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ যখন নতুন রাষ্ট্র, সেই ৭০, ৮০ এবং ৯০ এর দশকে দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীবৃন্দরা যখন উন্নত দেশের কাছে হাত পেতেছিলেন, তখন সেই সব দেশ থেকেও নিজের কোনো স্বার্থ ছাড়া সেই অনুদান ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরেছেন। ববি হাজ্জাজ বাংলাদেশে আনুষ্ঠানিক রাজনৈতিক জীবন শুরু করেন ২০১২ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে। এরপর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের মুখপাত্র এবং দলটির প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিশ্বব্যাপী শীর্ষস্থানে সরকারি নীতি নির্ধারক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রাখেন। ২০১৫ সালে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিলেও কৌশলগত কারণে পরে নিজ প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ২০১৫ সালে স্বপ্নের দেশ ক্যাম্পেইন শুরু করেন, যার মাধ্যমে দেশের অনেক ছাত্রছাত্রীদের এবং বেকার যুবক যুবতী আত্মকর্মসংস্থান করতে সক্ষম হয়। ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য ছিল নাগরিক ক্ষমতার হাতে সরকারের ক্ষমতায়ন। সচেতন মহলের প্রশংসা, তারুণ্যের ভালোবাসা, বিদেশি বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের কূটনৈতিকদের শুভেচ্ছা আর গণমানুষের আস্থায় দেশব্যাপী ৩২ জেলা থেকে আগত প্রায় ১০,০০০ নেতাকর্মী নিয়ে ২৪শে এপ্রিল ২০১৭ তারিখে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জননেতা ববি হাজ্জাজ ৫ দফা দাবি নিয়ে এনডিএম এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে হারিকেন প্রতীকে আত্মপ্রকাশ করে রাজনৈতিক জোট গণ ঐক্য এবং দেশব্যাপী ৫৫ জন প্রার্থী মনোনীত করেন। তিনি নিজেও ঢাকা ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জনগণে ভালোবাসা অর্জন করতে সক্ষম হন। মানুষ সবসময় তার আশার সমান বড়। দুনিয়াতে প্রতিটি সাফল্যগাথার পিছনে ছিল কষ্টের কথা। এদেশের নতুন প্রজন্মের কাছে জননেতা ববি হাজ্জাজ হয়ে উঠেছেন স্বপ্নের নায়ক। তাকে অনুসরণ করে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হচ্ছে। একদিন সবার মুখে থাকবে একটি স্লোগান, ববি হাজ্জাজের অঙ্গীকার, দেশ হবে জনতার।